হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি পুর ভরা করলার কাবাব করে দেখাবো। এটা খেতে একদম কাবাবের মতো, তাই এর নাম আমি পুর ভরা করলার কাবাব দিয়েছি। এই জন্য একটা বড় করলা, দুইটা সেদ্ধ আলু এবং এক টুকরা মুরগির বুকের মাংস হাড় ছাড়া আমার লাগবে। চলেন এই মুরগির মাংসটাকে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে, যে এটা ফ্রোজেন ছিল, হালকা হালকা বরফ, তাই কাটতে বেশি সুবিধা। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ধুয়ে এটাকে শিলপাটায় বেটে নিব। আর এখন একটা মশলা করে নিব। এখানে এক চামচ কালো গোলমরিচ আমি টেলে নিয়েছি, 3টা আস্ত কাঁচামরিচ নিয়েছি, এখানে 3 কোয়া বড় রসুন ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখানে 1/2 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, আর 2টা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলো আমি শিলপাটায় বেটে নিব। যেহেতু পানি দিব না, তাই ব্লেন্ড করতে পারলাম না, পাটায় বেটে নিলাম। এই যে দেখেন, মাংসটা একদম মিহি হয়ে গেছে। শিলপাটে আমি বেটে নিয়েছি পানি ছাড়া। এই যে মশলাটাও আমি বেটে নিয়েছি একত্রে। এখন একটা হাঁড়িতে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়েচেড়ে এটাকে, পানিটাকে ফুটতে দিব। আর এখন আমি করলাটাকে কেটে নেব লম্বা, ওই যে সরু অংশটা আমি এখন কেটে ফেলে দিব। আর একটু তেছড়া ভাবে কাটবো, দেখেন, তাহলে দেখতে একটু বড় লাগবে এবং ভিতরে পুরটাও একটু বেশি পরিমাণে দেওয়া যাবে। এই দেখেন, এইভাবে তেছড়া করে 1 ইঞ্চি পুর করে আমি কেটে নিয়েছি। কম বেশি হলে কোনো সমস্যা নেই, তবে 1 ইঞ্চির মতোই করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কেটে নিলেই হলো। এই যে এভাবে আমি সবগুলো কেটে নিলাম। আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা করলা নিয়ে নিয়েছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন করলাগুলো আমি এই যে গরম পানিতে দিয়ে দিলাম। এই তো, এখন নেড়ে চেড়ে আমি 4-5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিব। মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, পুরো সেদ্ধ হবে না। এই তো, আমি তুলে নিলাম। এতে করলার সমস্ত তিতা চলে যাবে, করলা একদম তিতা থাকবে না। এখন একটা বলে আমি বাটা মাংস নিয়ে নিলাম। আর এখন এই যে 2টা আলু সাইড করে এই যে চটকে নিব, একদম মিহি ভাবে চটকে নিব। যে মাংস বাটা আর আলু একসাথে মিশিয়ে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব 1 চা চামচের মতো সয়া সস, একটু আরেকটু দিয়ে দিলাম। আর এখানে এই যে মশলাটা থেকে দিয়ে দিব আমি অর্ধেকটা মশলা, পুরোটা দিলে বেশি হয়ে যাবে, এই জন্য অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিব। এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, যারা ঝাল কম খাবেন তারা মরিচের গুঁড়াটা দিবেন না। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম আমি মাংসের মশলা। এটা প্যাকেট করা মাংসের মশলা, দোকানে পাওয়া যায়, আমি কিনে নিয়ে আসছি। এখন আমি ভালোভাবে এগুলাকে মেখে নিব। প্রত্যেকটা মশলাই আপনারা দিবেন, কোনোটা বাদ দিবেন না। এই তো, পুরটা রেডি হয়ে গেল। এখন আমি করলা ঠান্ডা হয়ে গেছে, এই যে ছুরি নিয়েছিলাম কিন্তু হাতের সাহায্যে এটা ফেলে দেওয়া যায়। এই দেখেন, যেহেতু একটু নরম আছে, মাঝখানের দানাগুলো আমি ফেলে দিলাম। এতে সবগুলো আমি এরকম ফাঁকা করে নিয়েছি, যে দানাগুলো আমি ফেলে দিয়েছি। এখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে, লবণটা আমি ছিটিয়ে দিলাম, মেখে নিব করলাগুলো। সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তারপরে আরেকটু লাগবে মনে হচ্ছে, তাই দিয়ে দিলাম। এখন পুরগুলো এই যে এভাবে নিয়ে আমি এই করলার মধ্যে, দেখেন, এই তো আঙুলের সাহায্যে ঠেসে ঠেসে ভরে দিব। 2 সাইডেই আমি ভালোভাবে ভরে দিব। এই যে সবগুলো পুরো আমি এইভাবেই ঠেসে ঠেসে ভরে নিব করলার মধ্যে।
এটা খেতে অনেক মজা লাগে, আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। এই তো আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে আমি মোটামুটি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে পুর ভরা করলা কাবাব ভাজার জন্য দিয়ে দিলাম। এখন 5 মিনিট ভাজার পরে আমি উল্টে দিলাম। আমি প্রথমে তেলটা গরম করে তারপরে মিডিয়াম টু লো আঁচে এটাকে 5 মিনিট ভেজে নিলাম। এখন এক পিঠ উল্টে দেখেন হালকা একটু রং ধরেছে। এখন আমি ঢেকে দিব, ঢেকে আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। আরো 5 মিনিট পরে এই যে আবার উল্টে দিব। করলাগুলো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেন। এভাবে আমি সবগুলো আবার উল্টে দিব, উল্টে আমি আবার ঢেকে রেখে দিব। এই তো আমি উল্টে পাল্টে আরেকবার আমি উল্টে দিয়েছিলাম, লাল লাল করে ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। দেখেন 2 পিঠই লাল করে ভেজে নিতে হবে। এখন আমি সবগুলো তুলে নিব। আমি 2 পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে সবগুলো তুলে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো করলা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এভাবে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। এটা সাদা পোলাও দিয়ে যত মজা লাগে, এটা ভাত দিয়ে খেতেও ঠিক ততই মজা লাগে। এটা শুধু শুধু সস দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। এটা একদম তিতা লাগে না। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন।